নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন সপ্তাহের কোন শুভ দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চললে সংসারে উন্নতি এবং লক্ষ্মী দেবী স্থায়ী হন? শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। আজ আমরা জানব বৃহস্পতিবারের সেই অলৌকিক নিয়ম ও আচারসমূহ যা পালন করলে আপনার জীবনেও ফিরবে সমৃদ্ধি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন জেনে নেওয়া যাক। দেবগুরু বৃহস্পতি ও লক্ষ্মীনারায়ণের কৃপা। সনাতন সংস্কৃতিতে বৃহস্পতিবার হল জ্ঞান, ধর্ম, বৃদ্ধি ও সৌভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি এবং জগৎপালক শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ দিন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি গ্রহ হল ধনসম্পদ, সন্তান, উচ্চশিক্ষা ও বংশবৃদ্ধির মুখ্য কারক। তাই এই দিনে নির্দিষ্ট কিছু শুভ নিয়ম মেনে চললে সংসারে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে এবং সমস্ত আর্থিক অনটন দূর হয়। এখন আপনাদের বলবো পূজা ও উপাসনার পূর্ণাঙ্গ নিয়ম। প্রথমে, দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলুদ। এই দিনে সকালে স্নান সেরে হলুদ রঙের পোশাক পরিধান করা এবং পূজা স্থানে হলুদ ফুল, হলুদ চন্দন, ছোলার ডাল ও কাঁচা গুড় নিবেদন করা অত্যন্ত শুভ। তারপর বিষ্ণু সহস্রনাম ও ব্রতকথা পাঠ। পূজার সময় শ্রী বিষ্ণু সহস্রনাম বা বৃহস্পতি ব্রতকথা পাঠ করলে মনের ইচ্ছা পূরণ হয় এবং ব্যবসায়িক উন্নতি ত্বরান্বিত হয়। এছাড়া কলা গাছে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের নিবাস বলে মনে করা হয়। বৃহস্পতিবার একটি পাত্রে জল, সামান্য হলুদ ও গুড় মিশিয়ে কলা গাছের গোড়ায় অর্পণ করলে এবং পাশে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেব দম্পতির কৃপা লাভ হয়। এই দিনে কোনো মন্দির বা অভাবী মানুষকে হলুদ বস্ত্র, ছোলার ডাল, হলুদ কিংবা কেশর দান করলে কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়। তুলসী গাছের মূলে সামান্য দুধ জল মিশ্রণ অর্পণ করে মা লক্ষ্মীর ধ্যান করলে গৃহস্থালিতে স্থায়ী আর্থিক স্থায়িত্ব আসে। এখন আপনাদের বলবো যেসব কাজ করা জ্যোতিষশাস্ত্রে নিষেধ। প্রথমে, বৃহস্পতিবারে চুল কাটা, নখ কাটা, দাড়ি কামানো বা সাবান শ্যাম্পু ব্যবহার করা নিষিদ্ধ বলা হয়, কারণ এতে গৃহের শুভ শক্তি ক্ষুণ্ণ হয়। এই দিনে ঘর বেশি ধোয়া মোছা, কাপড় কাচা বা ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ফেলার কাজ না করাই শ্রেয়। বৃহস্পতিবারে কাউকে বড় অঙ্কের ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কমে যায়। আপনারা যদি এইসব নিয়মগুলো মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের ঘরে সুখ, শান্তি এবং অর্থের সমাগম হবে এবং নানা রকম খারাপ জিনিস আপনাদের থেকে অনেক দূরে থাকবে, আপনাদের ঘরের আশেপাশেও আসতে পারবে না। তাই আপনারা যারা বৃহস্পতিবারের নিয়ম আগের থেকে মেনে চলেন আর তাদের তো ঠিক আছে, আর যারা মেনে চলেন না তারাও চেষ্টা করুন যেন এটা আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনাদেরও ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। বৃহস্পতিবারের এই শুভ নিয়মগুলো আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পৌরাণিক তথ্য ও শাস্ত্রীয় উপায় সম্পর্কিত এমন আরও অনেক অজানা কাহিনী জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি অলৌকিক অধ্যায় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী হরি।